বছর মুহররম মাস আসলে পরে আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান, এমনকি কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে। এই উপন্যাস বইটার নাম হলো বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ, আর সিন্ধু মানে সাগর, দুঃখের সাগর। এটার লেখকের নাম হইল মীর মুশাররফ। সে শিয়া সম্প্রদায়ের। এই মীর মুশাররফ, শিয়া মীর মুশাররফ বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মুহররম মাসে লাইব্রেরি থেকে কিনে আর মুআবিয়ার বিরুদ্ধে আরোপিত মিথ্যা অপবাদগুলি পড়ে আর চোখের পানি দিয়া বুক বাসায়। বলেন, যে বইয়ে সাহাবীকে দোষারোপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, যে বইয়ে নবীর সাহাবীকে সমালোচনা করা হয়েছে, এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিছে, সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই পরস্পরের আলীর দল পরস্পরে সদয় ছিলেন, আলীও পরস্পরে সদয় ছিলেন, শুধু মুআবিয়া ছিলেন নিষ্ঠুর। নিষ্ঠুর না? তাইলে মুআবিয়ার একটা কাহিনী শুনুন। আলী মুআবিয়ার মধ্যে যখন মুনাফিকরা বিরোধ দিয়েছিল, তখন তৎকালীন বিশ্বের রোম দেশের খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল, আমি শুনেছি আলীর সাথে আপনার বিরোধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র শস্ত্র দিয়া সাহায্য করতে চাই, আপনি অনুমতি দিলেই পাঠাইয়া দেব। খ্রিস্টান বাদশাহ রোম দেশের আলীর বিরুদ্ধে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া মুআবিয়াকে সাহায্য করতে চায়, তিনি অনুমতি দিলেই পাঠাইয়া দেবেন। চিঠির জবাবে মুআবিয়া লিখলেন, এই রোমের লাল কুত্তা, রোমের বাদশারে তিনি প্রথম সম্বোধনটাই করেছিলেন, এই রোমের লাল কুত্তা, এই রোমের লাল কুত্তা, আলী একজন মুসলমান, আমি মুআবিয়া একজন মুসলমান। আলীর সাথে আমার কোনো মতবিরোধ থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব আমি মুআবিয়া। সুতরাং মুআবিয়া ছিলেন সাহাবাদের মধ্যে নিষ্ঠুর না সদয়? এবার বলুন, কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের কতটা বিশেষ গুণের কথা বলেছিলেন। একটা হলো সন্ত্রাসীদের বেলায় কঠোর, আরেকটা হলো নিজেদের বেলায় সদয়। সাহাবায়ে কেরামের বিশেষ 2 নম্বর যে গুণটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 2 নম্বর যে গুণটা আল্লাহ কোরআনে বলেছেন, এই গুণটা মুআবিয়ার মধ্যে কিছু কম ছিল, অক্ষরে অক্ষরে বিদ্যমান ছিল। বর্তমান দুনিয়াতে যে সমস্ত একামতে দিনওয়ালারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া। মুআবিয়া এই একামতে দিনওয়ালাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ। তাদের ভাষায় এই সবচেয়ে খারাপ সাহাবীটার গুণ যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্গতি হইত না। সবচেয়ে খারাপ সাহাবী মুআবিয়ার গুণটা যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, বার্মার মুসলমানদের এই দুর্গতি হইত না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে 2 গুণের কথা উল্লেখ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের যে 2 গুণের কথা উল্লেখ করেছেন, পরিপূর্ণভাবে হযরত মুআবিয়ার মধ্যে বিদ্যমান ছিল। প্রত্যেক বছর মুহররম মাস আসলে পরে আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান, এমনকি কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে। এই উপন্যাস বইটার নাম হলো বিষাদ সিন্ধু।
বিষাদ মানে দুঃখ, আর সিন্ধু মানে সাগর, দুঃখের সাগর। এটার লেখকের নাম হইল মীর মুশাররফ। সে শিয়া সম্প্রদায়ের। এই মীর মুশাররফ, শিয়া মীর মুশাররফ বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মুহররম মাসে লাইব্রেরি থেকে কিনে আর মুআবিয়ার বিরুদ্ধে আরোপিত মিথ্যা অপবাদগুলি পড়ে আর চোখের পানি দিয়া বুক বাসায়। বলেন যে বইয়ে সাহাবীকে দোষারোপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, যে বইয়ে নবীর সাহাবীকে সমালোচনা করা হয়েছে, এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন যে আপনি তো বলে যাচ্ছেন, শ্রোতাদের কর্তব্য কি সেটাও বলুন। আমি বলে যাচ্ছি বিষাদ সিন্ধুর মধ্যে সাহাবীকে গালি দেওয়া হয়েছে, এই বই পড়া হারাম, আপনাদের কর্তব্য কি সেটাও আবার আমার বলে দিতে হবে? বলুন, আপনাদের এই পর্যায়ে আপনাদের কোনো কর্তব্য নাই? কি কর্তব্য? বই শুধু পড়বেন না, এটা কর্তব্য নয়। আমি বলতে চাই বিষাদ সিন্ধু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। কেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আমার সাহাবাগণের সমালোচনা যারা করে, এদেরকে যদি দেখতে পাও, রাসূল বলেন বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। লান্নতে বই কেন মুসলমান পড়বে? আমাদের পড়তে হবে শয়তানি কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা শয়তানি কোন কথার মধ্যে কি পরিমাণ শয়তানি আছে বুঝবেনও না, জবাব দিবেন দূরের কথা, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদের ঈমান বরবাদ করে ফেলবেন। এই জন্য আপনাদের জন্য পড়া হালাল হবে না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করবে সে আসলে আমি রাসূলেরই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বুঝার ব্যাপার, সাহাবার সমালোচনাটা রাসূলের সমালোচনা কেমনে হয়, আর রাসূলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয়, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। রাসূল সমস্ত সাহাবাদের উস্তাদ কিনা? সমস্ত সাহাবাগণ রাসূলের সরাসরি ছাত্র কিনা? সরাসরি ছাত্র। এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদের প্রশংসা হয়। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করে সে আমি রাসূলেরই সমালোচনা। ছাত্র খারাপ মানে উস্তাদে ছাত্র গড়তে পারছে না, উস্তাদ এমনি ছাত্র গড়ার যোগ্যতা নাই, উস্তাদটা খারাপ, এই জন্য তার ছাত্র খারাপ। এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল কে? তাহলে তো ওইটাও খারাপ। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করলো সে আমি রাসূলেরই সমালোচনা করলো, আমি রাসূলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না।